হিডেন বক্সার অ্যাচিভমেন্ট মিশন তোমরা খুব সহজে কিভাবে কমপ্লিট করবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি সাবস্ক্রাইবারদের জানতে চাও বেশ কিছু অ্যাচিভমেন্ট মিশনও আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অ্যাচিভমেন্টের আরো একটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম। তো চলো প্রথম আমরা বক্সার অ্যাচিভমেন্ট মিশনটা দেখিনি। এটা কিন্তু হিডেন মিশন, তোমরা গেমের ভিতর ঢুকলেই পাবা না। আমি কিভাবে মিশনটা কমপ্লিট করলাম এবং তোমরা খুব সহজে কিভাবে মিশনটা কমপ্লিট করবে সেই প্রসেসটা দেখাবো। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আমরা ক্যারেক্টার কম্বিনেশনে অ্যাক্টিভ স্কিলে এখানে আমি তাৎসোয়া ক্যারেক্টারটা ইউজ করেছিলাম। তো দেখো আমি কিন্তু এখানে তাৎসোয়া ক্যারেক্টারটা নিয়ে নিলাম এবং সেকেন্ড যে স্লটটা আছে এখানে আমরা ক্যারেক্টারটা নিয়ে নিব। আমি এই কম্বিনেশনটা ব্যবহার করেই মিশনটা কমপ্লিট করেছিলাম। তো আমাদের এই দুইটা ক্যারেক্টারই কিন্তু মেন। পরের 3 নাম্বার এবং 4 নাম্বার যে স্লট আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ক্যারেক্টার নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি যে 3 নাম্বার স্লট ছিল সেইখানে কিন্তু ফর্ড ক্যারেক্টারটা এখানে ইউজ করেছিলাম এবং 4 নাম্বার যে ক্যারেক্টারটা আছে সেইখানে কিন্তু আমি এখানে নিয়েছিলাম হচ্ছে লিওন ক্যারেক্টার। তো দেখো অলরেডি কিন্তু আমি এখানে লিওন ক্যারেক্টারটা ইউজ করলাম। তো ক্যারেক্টার স্কিল ইউজ করার পর আমরা যে মিশনটা কমপ্লিট করবো এটা কিন্তু নর্মাল সিএস খেলে আমরা কমপ্লিট করতে পারবো। সিএস র্যাঙ্ক খেলার কোনো প্রয়োজন পড়বে না। এর জন্য আমরা ক্লাস স্কোয়াড আছে সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর ম্যাচটা স্টার্ট দিব। তুমি যদি স্কোয়াডে আসো তাহলে ভালো হয়, তবে আমি কিন্তু স্কোয়াডে আসছিলাম না, র্যান্ডমলি আসছিলাম। আর মিশনটা কমপ্লিট করার জন্য অবশ্যই তোমার ভাগ্য সহায় থাকতে হবে, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। তো ফার্স্ট রাউন্ডে দেখো এখানে একটা এনিমি সামনে আসছিল, আমি কিন্তু ঘুষি দিয়ে এটাকে মেরে একদম ক্লিয়ার করে দিয়েছি এবং সামনে যাচ্ছিলাম, যাইতে যেয়ে দেখি দুইজন দাঁড়িয়ে আছে। তার মানে এই দুইজন কিন্তু ক্লাস স্কোয়াড খেলতে এসে বের হয়ে গেছে। নর্মাল ক্লাস স্কোয়াড খেলতে এসে অনেকেই কিন্তু এরকম বের হয়ে যায়। যখন বের হয়ে যায় তখন কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট করতে সহজ হবে। তো দেখে এখানে কিন্তু আমি মাত্র 3 জনকে মেরেছিলাম, আর একজনের হয়তো নেট ছিল বা ভিতরে চলে গেছিল, যার কারণে কিন্তু আমি মারতে পারিনি। আমার টিমমেটরা মেরে দিয়েছিল। পরের সেকেন্ড রাউন্ডে আমি বুঝতে পেরেছি 4 জনেরই নেট নেই। সো আমি কিন্তু দেখো এখানে 3টা গুলাল মেরে নিয়েছিলাম, আর কোনো কিছু আমি কিনি নেই। গুলাল মারতে মারতে সামনে আগাচ্ছি যাতে পিছন থেকে আমার টিমমেটরা না মারতে পারে। সামনের এনিমিদের কিন্তু ভালো পরিমাণে একটা কভার দিয়ে দিয়েছে এবং আমার সামনে দেখো একটা চলে আসছিল, সেটাকে কিন্তু হেডশট মেরে ডাউন করে দিয়েছি। এখন দেখো আরেকটা এখানে ঝাঁপ পারতেছে, সেটাকেও কিন্তু ড্যামেজ দিলাম। ড্যামেজ দেওয়ার পর সাইডে চলে গেছে, এখন ওইটা সাইডে গেছে, যাক ওইটা মারতে গেলে এই দুইটারে মিস করলে হচ্ছে না। তো দেখো আরেকটারে কিন্তু এখানে হেডশট মেরে ডাউন করে দিলাম। এখানে এটাকে কিন্তু টিমের ড্যামেজ দিয়েছিল, বাট আমি কিন্তু হেডশট দিয়ে দিয়েছি। আর একটা এনিমি আছে, এটা যদি মারতে পারে তাহলে আমার মিশনটা কমপ্লিট হবে। লাস্ট এনিমিটাকে কিন্তু টিমের ড্যামেজ দিয়েছিল, বাট কোনো মতে আমি একটা ঘুষি মারছি আর এই এনিমিটা মরে গেল। বক্সার এই হিডেন মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের ঘুষি দিয়ে 4টা এনিমিকে মারতে হবে। এটা তখনই সব থেকে সহজ হয় যখন সামনের এনিমিগুলো বের হয়ে যায়। ক্লাস স্কোয়াড খেলতে গেলে কিন্তু ম্যাক্সিমাম সময় সামনের এনিমিগুলো বের হয়ে যায়। তোমরা তাৎসোয়া ক্যারেক্টারের মাধ্যমে খুব দ্রুত কিন্তু এনিমিগুলোর কাছে পৌঁছাইতে পারবা এবং গুলাল মেনি মেরে কভারে যাবা। যাওয়ার পরে যে এনিমিগুলো থাকবে সেগুলোকে ঘুষি মেরে দিবা। একবার ক্লাস স্কোয়াড স্টার্ট দিলে যে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না। তোমরা অনেকেই আছো যে ক্লাস স্কোয়াড খেলো না, মাঝে সাঝে এরকম স্টার্ট দেবা, দিলে যদি এরকম তোমাদের সামনে পড়ে যায় তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবা। তো দেখো এখানে কিন্তু অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড অপশন চলে এসেছে এবং আমি যদি ভিতরে ঢুকি তাহলে দেখো আমার এই বক্সার মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর মিশনটা কমপ্লিট হওয়ার কারণে আমি কিন্তু পেয়ে গেছি 100 পয়েন্ট। আশা করি মিশনটা তোমাদের ভালোভাবে বুঝাইতে পেরেছি। এবার চলো সাবস্ক্রাইবারদের জানতে চাওয়া আরো কিছু অ্যাচিভমেন্ট মিশন সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে বলবো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেনি একটা লাইক করে দিও এবং 18,000-এ কিন্তু তোমাদের জন্য নতুন রিওয়ার্ড আনা হচ্ছে। আর সেই ইউনিক রিওয়ার্ডটা পাওয়ার জন্য মিশন কমপ্লিট করা বন্ধ না করে তোমরা মিশন কমপ্লিট করতে থাকো। যাই হোক, এবার আমরা লিড অফ দ্য শো মিশনটা কিভাবে কমপ্লিট করবো সেটা জানবো। তো এই মিশনটা কমপ্লিট করতে হলে বিআর র্যাঙ্ক খেলতে হবে এবং এই মিশন যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অলরেডি হয়তো বা পূরণ করে ফেলেছে। গত দিনের ভিডিওতে একটা ভাই কমেন্ট করে এই মিশন কিভাবে কমপ্লিট করবা জানতে চেয়েছো, যার কারণে কিন্তু এখন দেখাচ্ছি। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য বিআর র্যাঙ্কে তোমরা যখন ল্যান্ডিং করবা, ল্যান্ডিং করার 20 থেকে 25 সেকেন্ড মানে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে তোমাদের একটা কিল করতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে। তবে তোমরা কিন্তু ব্যাটেল রয়্যাল খেলে কমপ্লিট হবে না, হয়তো বা দেখাইতে পারে কিন্তু তোমাদের মিশনে কাউন্ট হবে না। বিআর র্যাঙ্ক খেলতে হবে এবং র্যাঙ্কে তোমরা যখনই ল্যান্ডিং করো না কেন ওই ল্যান্ডিং এর 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে কিল করতে পারলে তোমার এই মিশনটা কাউন্ট হবে বা কমপ্লিট হবে। তো দেখো এখানে কিন্তু আমি র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছিলাম এবং কালাহারি ম্যাপ পড়ছে, কালাহারির কমান্ড পোস্টে আমি কিন্তু ল্যান্ডিং করছি। আমার সামনে একটা এনিমি আছে, সেই এনিমিকে কিন্তু আমি ড্যামেজ দিলাম একে দিয়ে, বাট ওই এনিমিকে ভাগার চেষ্টা করছে, বাট ভাগতে না দিয়ে আমি কিন্তু এখানে ড্যামেজ দিয়ে এনিমিকে মেরে দিলাম এবং দেখো গ্র্যান্ড ইন্টারেন্স একটা হাইলাইট এসেছে। আর এই হাইলাইট আসলে তোমার মিশন একবার কাউন্ট হবে। তো এই মিশনটা কমপ্লিট করার ক্ষেত্রে যে তুমি প্রথম ল্যান্ডিং এ তোমার এনিমি মারতে হবে তা কিন্তু না। দেখা যাচ্ছে তুমি ম্যাচ খেলতে খেলতে কোনো সময় মরে গেছো, তোমার টিমমেট রিভাইভ দিয়েছে, ওই রিভাইভ পর তুমি যদি 15 থেকে 20 সেকেন্ডের ভিতর কোনো এনিমিকে মারতে পারো তাহলে কিন্তু তোমার মিশনটা কমপ্লিট হবে। তবে ক্লাসিক খেললে কিন্তু কাউন্ট হবে না, শুধুমাত্র বিআর র্যাঙ্ক খেললে তোমাদের মিশনটা কাউন্ট হবে। যারা বিআর র্যাঙ্ক বেশি খেলো তাদের হয়তোবা মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী মিশন সম্পর্কে চলো জেনে নিয়ে যাক। তো এবার আমরা যে মিশনটা দেখবো সেটার নাম হচ্ছে চপ চপ স্লাইড। তো এই মিশনটা কিন্তু এর আগেও আমি দেখাইছি, অনেকেই জানো, বাট খুব সহজেও তোমার একটা পদ্ধতি দেখাইছিলাম, অনেকেরই সেই পদ্ধতি নাকি কাজ করছে না, যার কারণে আজকের ভিডিওতে আবারও দেখাচ্ছি। এটা কিন্তু বিআর র্যাঙ্কে করতে হবে এবং বিআর র্যাঙ্কে যখন তোমাদের জোন চেজার হাইলাইট আসবে তখন কিন্তু এই মিশনটা কাউন্ট হবে। তোমরা প্রথম জোনে মিশনটা কিভাবে সহজে কমপ্লিট করবা বা কাউন্ট করাবা সেটাই দেখাবো। তো দেখো এখানে কিন্তু অবজারভেটরিতে একদম লাস্ট আছে, যার কারণে আমি কিন্তু একদম লাস্টেই নামবো, কারণ ফার্স্টের দিকে নামলে নিজের কাছে একটু বিরক্তি লাগবে। ফার্স্ট জোনে যেহেতু মিশনটা কমপ্লিট করাবো, প্রথম জোন আসতেও একটু সময় লাগে। তো দেখো এখানে কিন্তু আমি নেমে গেছি একদম অবজারভেটরিতে। এখন আমার শুধু অপেক্ষা কখন জোন আসবে বা জোন ছাড়বে। তো এখানে কিন্তু আমি ড্যামেজ খাওয়ার ট্রাই করতেছিলাম। তোমরা যখনই শেষ দিকে নামো আর প্রথম দিকেই নামো, যেখানে নামো না কেন তোমরা ট্রাই করবা যে তোমাদের হেলথটা আগে থেকেই কমিয়ে নিতে, তাহলে কিন্তু বিষয়টা আরো সহজ হবে। দেখো
দেখো আমি কিন্তু এই সাইডে নামছিলাম, পাহাড় আছে, পাহাড় থেকে নামিয়ে আমি এইখান থেকে আমার হেলথটা কমানোর ট্রাই করছিলাম, ততক্ষণে কিন্তু জোনটাও ছেড়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি লাভ ঝাপ মেরে কোনো রকমে দেখো আমার হেলথটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। তো দেখো এখন কিন্তু আমার হেলথ একদমই কম। এখান থেকে এসে যেই জাম্প করি, জাম্প করার সাথে সাথে দেখো হেলথটা আমার মোটামুটি 50-এর কাছাকাছি চলে আসে। এখন যেহেতু আমি জোনের বাইরে রয়েছি, আমার জোনের ভিতরে ঢুকতে হবে এবং আমার হেলথ যখন 20 থাকবে তখন আমি যখন জোনের ভিতরে ঢুকে যাবো তখন কিন্তু আমার মিশনটা কমপ্লিট হবে। অলরেডি কিন্তু আমার হেলথ কমতে শুরু করেছে আর পাশেই জোন রয়েছে, ফার্স্ট জোন, তো এখানেই জোন রয়েছে। দেখো সামনে জোন কিন্তু দেখাও যাচ্ছে। এদিকে আমার হেলথ আমি 20 এখনো আসেনি, 30 পর্যন্ত এসেছে। যখনই 20 চলে আসে তখন কিন্তু দেখো আমি জোনের ভিতরে ঢুকে গেলাম। 20-এরও নিচে চলে আসছে, 7 চলে আসছে, তখন জোনের ভিতর ঢুকলাম আর জোন সিজার একটা দেখো হাইলাইট চলে এসেছিল। তার মানে আমার কিন্তু একবার এখানে কাউন্ট হয়ে গেছে, সব স্লাইড একবার কাউন্ট হয়ে গেছে। এখন আমি ট্রাই করে দেখবো যে আসলে এই একবারই কাউন্ট হয় নাকি আরো কাউন্ট করা যাবে এক ম্যাচে। তো যার কারণে কিন্তু দেখো এখানে আমার কাছে হেলথ একদমই কম, মেডিকেট ছিল না, মেডিকেটেড করে দেখো জোনের বাইরে আবারও চলে এসেছি ড্যামেজ খাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু বসে বসে ড্যামেজ খেয়ে আমার হেলথটা কমাচ্ছি। যেহেতু হাইলাইটটা আসে জোন সেজার, তার মানে আমাদের জোনের বাইরে থাকতে হবে এবং হেলথ যখন কম হবে তখন জোনের ভিতরে ঢুকতে হবে, তাহলে মিশনটা কমপ্লিট হবে বা কাউন্ট হবে, সেটা তোমরা দেখতেই পারলে। এখন আমরা দেখবো যে আসলে আরো একবার আমাদের কাউন্ট হয় কিনা, যার কারণে কিন্তু আমি এখানে জোনের বাইরে বসে লাভ ঝাপ মারতেছি, পাশাপাশি হেলথ কমারও অপেক্ষা করতেছি। তো দেখো প্রায় কিন্তু হেলথ কমে গেছে, 40-এর কাছাকাছি চলে এসেছে। যখন 20 আসে যাবে তখন কিন্তু আমি জোনের ভিতরে ঢুকবো এবং দেখবো যে আসলে আবার হাইলাইট দেখায় কিনা। তো দেখো প্রায় কিন্তু চলে এসেছে, 30-এর কাছাকাছি কিন্তু আমার হেলথ চলে এসেছে অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের জোন চেস করার মতো হেলথ হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে জোনের ভিতরে ঢুকলাম, বাট এখন আর কোনো হাইলাইট দেখালো না। তার মানে তোমরা এক ম্যাচে একবারই এই মিশনটা কাউন্ট করাইতে পারবা। এবার চলো সহজ 2-3টা মিশন সম্পর্কে কথা বলা যাক। তো প্রথম যে মিশনটা দেখো এখানে স্পিন টু উইন নামে কিন্তু একটা মিশন আছে। এখানে তোমাদের হচ্ছে লাক রয়েলে 1000 টাইম যদি স্পিন করো তাহলে কিন্তু তোমরা এখানে থেকে 170 পয়েন্ট নিতে পারবো। অলরেডি অনেকেই হয়তো মিশনটা কমপ্লিট করেছো। আরেকটা মিশন আছে সব হোলিক, এইখানে কিন্তু তোমাদের লাক রয়েলে 10 লাখ মতো গোল্ড খরচ করা লাগবে। আমি মাত্র 26,000 গোল্ড খরচ করেছি। তো এখানে গোল্ড আস্তে আস্তে খরচ হয়ে যাবে, মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো স্পিন টু উইন যে মিশনটা আছে সেটা কিভাবে কাউন্ট হয়, তোমরা জাস্ট লাক রয়েলে চলে আসবে। লাক রয়েলে আসার পরে তোমরা যে কোনোভাবে স্পিন করলে কিন্তু মিশনটা কাউন্ট হবে, সেটা ডায়মন্ড দিয়ে করো বা এমনি এইখানে যে কার্ডগুলো ফ্রিতে কার্ড পাওয়া যায় সেসব ফ্রির কার্ড স্পিন মারো না কেন হয়ে যাবে। লাক রয়েলের গোল্ড রয়েলও বলতে পারো। তো সেখানে দেখো আমি এখান থেকে একটা স্পিন মারলাম এবং স্পিন মারার পর তোমাদেরকে দেখাবো যে মিশনে কাউন্ট হয় কিনা। অলরেডি দেখো আমার কিন্তু স্পিন মারা হয়ে গেছে। তো এখান থেকে আমি বেরোয় যাবো, বেরোয় যাওয়ার পর যদি মিশনে যাই, মিশনে যাওয়ার পর তোমরা দেখতে পারবা যে আমার এই মিশনটা আদৌ কাউন্ট হয়েছে কিনা। তো দেখো এখানে কিন্তু আমরা প্রায় চলে এসেছি স্পিন টু উইন। এখানে যদি ঢুকি তাহলে দেখো 722টা স্পিন লেখা আছে। প্রথমে যখন তোমাদের এর ভিতরে ঢুকেছিলাম তখন কিন্তু আমার 721 ছিল, বাট একটা স্পিন মারার পর আমার কিন্তু 722 হয়ে গেছে। তার মানে তোমরা যেভাবে স্পিন করো না কেন তোমাদের এইখানে কিন্তু কাউন্ট হবে। তো এখানে তোমাদের ক্রাফল্যান্ড রেগুলার নামে কিন্তু একটা মিশন আছে, যারা এই মিশনটা কমপ্লিট করেন তারা কিন্তু খুব সহজে মিশনটা কমপ্লিট করতে পারো। তোমাদের ক্রাফল্যান্ড ম্যাপ খেললে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি ক্রাফল্যান্ড অপশনের ভিতর ঢোকো তাহলে কিন্তু ওইখানে অনেকগুলো তোমরা ম্যাপ দেখতে পারবা। তোমরা যে কোনো ম্যাপই খেললেও না কেন তোমাদের কাউন্ট হবে, মিশনটা কমপ্লিট করতে পারো। তবে আমার মনে হয় এখানে অনেকগুলো তোমরা কিন্তু কাস্টম ম্যাপ পাবা। ওই কাস্টম ম্যাপগুলো যদি খেলো তাহলে তোমাদের কাস্টমের প্র্যাকটিস হয়ে গেল, হেডশট প্র্যাকটিস হয়ে গেল, সাথে সাথে তোমাদের মিশনটাও কমপ্লিট বা কাউন্ট হয়ে গেল। ক্রাফল্যান্ড অপশনে আসার পর তোমাদের যেখানে ম্যাপ চেক করতে হয় সেখানে যদি আসার পরে একটু যদি খোঁজো তাহলে কিন্তু তোমরা ওয়ারজোন নামে একটা ম্যাপ দেখতে পারবা। এই ওয়ারজোন ম্যাপটা কিন্তু কাস্টমের জন্য বেস্ট একটা ম্যাপ। তোমরা চাইলে এই ম্যাপটা খেলে নিজেদেরকে হেডশট প্রো বানাইতে পারো, সেই সাথে মিশনটাও কমপ্লিট করে নিতে পারো। সো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।